আশা করি তুই তোর মনকে সামলে নিতে পারবি, যেরকম ভাবে তোর বয়সে আমি আমাকে সামলে নিয়েছিলাম। কোথায় ফুপু কোথায়? ছাদে গেছে। ওকে, তুমি রুমে যাও, আমি দেখছি। তুমি কি এখন ফুপ্পির সাথে গিয়ে ঝগড়া করবে? আমাকে বলো। নো, ফুপ্পিকে যে বকা দিব, বলবো যে একটা বাবুকে উল্টা পাল্টা কথা শিখাচ্ছে ফুপ্পি। বুড়ো আঙ্কেল, বুড়ো আঙ্কেল, বুড়ো আঙ্কেল, বাহ, আঙ্কেল। কিন্তু তো ভালোই লাগছে। আমাকে এখন থেকে রেট আসবো। ওকে মহিলা? আবার মহিলা? আচ্ছা, তুমি মহিলা না, তুমি মহিলার সঙ্গীতি। আমি বড় আব্বুর কাছে এখন গিয়ে বিচার দিব যে তুমি আমাকে মহিলা বলেছো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, গেটে একটা ম্যাডাম আইছে। হ্যাঁ, কইতাছে আমি গাবরার স্যারের বান্ধবী। এখন কি ম্যাডাম ভিতরে আসতে বলবো? আবরারের বান্ধবী? তুমি কিভাবে শিওর হলে? ম্যাডাম, ওনার মোবাইলে আবরার স্যারের সাথে কিছু ছবি দেখাইছে, আর বলতেছে উনি নাকি আপনাদের সবাই চিনে, আর ওনারা নাকি একসাথে বিদেশে পড়াশোনা করতো। ঠিক আছে, আসতে বলো। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার মা, তাই না? হ্যাঁ। আমি কেয়া। আমি আর আপনার একসাথে বিদেশ পড়াশোনা করতাম। ও আচ্ছা আচ্ছা। ওসমান আঙ্কেল আছে? ও তো অফিসে গেছে। আকরাম ভাই আর সুমাইয়া ভাবি? আকরাম অফিসে আর সুমাইয়া বাসায়। ইরা আর ফায়াজ? ইরা অফিসে, ফায়াজ স্কুলে। তুমি তো দেখছি মা আমাদের সবাইকেই ভালোভাবে চেনো। তুমি আবরারের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলে? ঘনিষ্ঠর থেকে অনেক বেশি। ঘনিষ্ঠ থেকে অনেক বেশি মানে? আপনি বুঝতে পারছেন না? না, আমি বুঝতে পারছি না। আপনার আমি বিদেশে পড়াশোনা করার সময় রিলেশনশিপে ছিলাম। কি? একটু অবাক হচ্ছেন কেন? বিদেশ যখন পড়াশোনা করতাম তখন আপনার আমি রিলেশনশিপে ছিলাম। দেশে আসার পরেও আমরা অনেকদিন রিলেশনে ছিলাম। তারপর হুট করে আপনার ছিল 1 মাসের জন্য একদমই গায়েব। ও, আরেকটা কথা আন্টি, আমার আপনারের বিয়ে হয়েছে। কি বলছো তুমি এসব? আবরারের সাথে তোমার বিয়ে হয়েছে? কিন্তু আবরার তো আমাদেরকে এ ব্যাপারে কিছু জানায়নি। কারণ ও তো আমার সাথে চিট করেছে। আবরার কোথায়? এখন যা কথা হবে সব আবরারের সামনেই হবে। ও বাসায় নেই। আন্টি, এটা তো আপনি মিথ্যা কথা বলছেন। আমি জানি ও বাসাতেই আছে। আমি মিথ্যা কথা কেন বলবো? কারণ আপনি ওর মা, আপনি ওকে সেভ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। ও কোথায়? আবরার, আয় আবরার। আবরার, আরে কি আশ্চর্য, আমি তো তোমাকে বলছি আবরার বাসায় নেই। আমি ওকে আনানোর ব্যবস্থা করছি, একটু ওয়েট করো। আন্টি, আজকে আমি এখানে এসেছি, আবরার আমার সাথে যা যা করেছে সেগুলো সব আমি সলিউশন করে তারপরেই যাব। আমি আবরারের মা। ও যদি কোনো অন্যায় করে থাকে আমি সেটাকে প্রশ্রয় দিব না, আমি এর ব্যবস্থা নেব। আন্টি, আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আপনি আসলে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে এখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন। আন্টি, এখান থেকে কিন্তু আমি জীবিত বের হব না। বের হলে আমার লাশ বের হবে। আস্তাগফিরুল্লাহ, তুমি এসব কি বলছো? তুমি তো আমাদেরকে চেনো, আমাদের সম্পর্কে জানো। আমরা এমন মানুষই না। আবরার আমার সাথে যা করেছে, এরপর তো আমার মনে হয় যে আপনারাও এমনই। মারমা, আচ্ছা কি রান্না হবে? ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবরারের কাছ থেকে আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি তো আপনার ভাবির চাইতেও বেশি বড় বোনের মতো। আচ্ছা, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি কে? আমি আবরারের বউ।
আপনিও অবাক হয়ে যাচ্ছেন? আবরা তার মানে আপনাকে কিছু বলেনি? ও তো আমাকে বলেছিল যে আমাদের বিয়ের কথা ও আপনাকে জানিয়েছে। দেখেছেন ছেলেটা কত বড় লায়ার। না আসলে আবরার তো এরকম কিছু আমাকে বলেনি। তাহলে ডাকেন আবরারকে, আবরারকে আবরারকে আসতে বলো, ওকে ফোন করো। জি বড়ম্মু, আমি ফোন দিচ্ছি। তুজো, গুড প্রজেক্ট। এই সাইডটা খুব ভালো ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্যই তো খালু তোকে আমার সাথে পাঠালো। আচ্ছা, আমাদের টেক রিলেটেড কোনো বিজনেস প্ল্যান নেই? হঠাৎ টেক রিলেটেড বিজনেস মানে কেন? বিকজ এটাই তো এখন ট্রেন্ডিং আছে। দেখ, মুকেশ আম্বানির কথা চিন্তা কর। সে ঠিক সময়ে টেক বিজনেসের গুরুত্বটা বুঝতে পেরেছিল বলেই কিন্তু আজকে তার বিজনেস এত উপরে গেছে, তাই না? ওয়ার্ল্ডের সব কিছু এখন অনলাইন হয়। আমাদের দেশের কথা চিন্তা কর, মানুষজন এখন আর বাজারে যায় না, অনলাইনে কেনাকাটা করে, অনলাইনে কার রেন্ট করছে, ইভেন বাসা ভাড়াও নেয় অনলাইনে। আমরা যদি কোনোভাবে একটা ইউনিক আইডিয়া বের করতে পারি, আমরা যদি টেক রিলেটেড কোনো বিজনেস করতে পারি, খেলা ঘুরে যাবে। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই খালুর সামনে একটা মানে বিজনেস প্রেজেন্টেশন উপস্থাপন কর। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভাবছি, ভাবি বলবো। এই আবরার, আচ্ছা তুই তো ইরাকে পছন্দ করতি, তো এটার কি অবস্থা? ইরাকে তো বুঝি না, আমার মনে হয় আমাকে এখনো কাজিনই ভাবে। আমারও ঠিক যেমনটাই মনে হয়। ধর তুই ইরাকে তোর মনের কথা বললি, মানে তুই প্রপোজ করলি, এটার একটা বিপরীত অ্যাকশন তোদের কাজিন রিলেশনের উপর পড়ে গেল। এই জন্য আমি বলি না, আদার্স কবে মনের কথা বলে দিতাম। যাই বলিস ভাই, চিন্তা ভাবনা করে বলিস, কারণ এই বয়সে মনের ক্ষত খুব কঠিন হয়, খুব কঠিন। তুর্য, এই তুর্য, কি ব্যাপার, তোর মনে কি ক্ষত হচ্ছে নাকি?
হ্যাঁ, আরে আমি তো ক্ষত বিক্ষত। কি বলিস, তুই ছাগা কর? না না, আমি আমি ছ্যাঁকাখন না, আমি আসলে ওই ওয়ান সাইডেড লাভার। ও গড, তোর মতো সুন্দর একটা ছেলে ওয়ান সাইডেড লাভার কিভাবে হয়? মানে ভালো ছেলেদেরই মেয়েদের অভাব হয়, বুঝছিস? ধর যারা ব্যাড বয়, ওদের মেয়ের কোনো অভাব হয় না, কারণ ব্যাড বয়দের মানে মন ভাঙার কোনো চান্সই থাকে না, কোনো ভয়ই থাকে না। আর গুড বয়দের মনটা যদি একবার ভাঙে না, তাহলে একবারে ভেঙে চুমার হয়ে যায়। আচ্ছা চল, আমাকে মেয়ের ছবি দেখা, নাম বল, অ্যাড্রেস দে, আমি বাবাকে প্রস্তাব দিয়ে পাচ্ছি। আরে শোন শোন, নিজের সন্তানকে নিজেই মানুষ করতে হয়। নিজের সন্তানকে নিজে মানুষ করতে না পারলে অন্য কেউ মানুষ করতে পারে না। আর ঠিক তেমনি নিজের ভালোবাসাকে লড়াই করে নিজেই জিততে হয়। অন্য কেউ লড়াই করে জিতিয়ে দিলেও সে ভালোবাসা ধরে রাখা যায় না। ম্যান, আজকে ফার্স্ট টাইম ফিল হচ্ছে তুই আমার বড়। এত সুন্দর ভাব। এক্সকিউজ মি। জি ভাবি। কি? আমি বাসায় এসে এখনই সব কিছু এক্সপ্লেন করছি। ওকে, আমি আসছি ভাবি, একটু। এই কি হয়েছে? তুই আমি পরে বলি, আমাকে বাসায় যেতে হবে। হ্যাঁ, তুমি সাইডটা দেখো, আমি আসছি। আচ্ছা, সাবধানে যাস। চপ পরে নিব, পরে এসে কিছু মাংস নিয়ে যাবো, আলু নিয়ে যাবো, বুঝছিস? আর শোন, আমি মনে করছি কি এখন থেকে তোর বাবাকে আর বাজার করতেই দিব না, সে যত কথাই বললো। একদমই ঠিক করেছো মা। আর আমার যখন ক্লাস থাকবে না, আমিও তোমার সাথে বাজারে আসবো। মা আমি দুইজনে মিলে একসাথে বাজার পড়ে। খুব ভালো হবে। আর এই কথাটাই তো সকালবেলা তোর আব্বাকে বলতে গেছি, তোর বাবা তো একদমই অবাক। বাবা হয়তো ভেবেছিল যে রাগ করে কিছুদিন কথা বলবে না। লোকটা আসলে সেটাই ভেবেছিলি। যাক মা, তোমাকে ধন্যবাদ যে তুমি ব্যাপারটাকে বড় করে দেখো। আরে ধন্যবাদ দেওয়ার তো কিছু নেই। আমার কাছে মনে হয় কি, দেখ আমরা কি করি, মানুষ যখন আমাদেরকে কথা শোনায়, বিভিন্ন রকমের কথা বলে, তখন আমরা কিছুই বলি না, চুপচাপ থাকি। অথচ ঘরের লোক যখন কিছু বলে, তখন আমরা রাগ হয়ে যাই, ক্ষিপ্ত হয়ে যাই, বিভিন্ন রকমের কাজ করি। সেটা না করে বরং ঘরের লোক যেটা বলবে সেটাতে ছাড় দেওয়া উচিত। আর বাইরের লোক যখন কোনো কিছু বলে, তখন সেটা যদি চুপ করে থাকা হয়, তাহলে সেটা অন্যায় হয়। এটার কোনো এরকম কোনো জীবন হয় না। খুবই ভালো একটা কথা বলেছো মা, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমি তো চিংড়িও কিনলাম, মিষ্টি কুমড়াও কিনলাম। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে তোর বাবা তো একাই সব খেয়ে শেষ করে দিবে। ও, এই জন্য তুমি বেশি করে নিয়েছো? আমি তো জানি লোকটা কি করবে। বাহ ভাবি, চমৎকার ভাবি। আমার ঘরটা অন্ধকার করে দিয়ে আপনারা মা মেয়ে দুজনে কি সুন্দর হাসি খুশি ভাবে কথা বলতে বলতে যাচ্ছে। আমি ভাবি, আপনি এসব কি বলছেন? আমার যে ছেলে সারা জীবন রাত 8টার ভিতরে বাসায় চলে আসতো, সেই ছেলে জীবনে প্রথমবার সারা রাত বাইরে থেকে আজ ভোর 5টায় বাসায় এসেছে। আমার ইমরান যে সবসময় হাসি খুশি ভাবে থাকতো, সেই ছেলে একদম গম্ভীর হয়ে গিয়েছে। আমার সাথে চোখে চোখ মেলাতে পারছে না, এমনকি আমার সাথে কথা পর্যন্ত বলছে না। ভাবি, আসলে আমি কি বলবো। থাক ভাবি, আপনাদের কিছুই বলতে হবে না। সব দোষ আমার, সব দোষ আমার ছেলে। ভাবি, যা হয়েছে সেটার জন্য আমি সত্যি কি দুঃখিত। হ্যাঁ, কতটা যে আপনারা দুঃখিত সেটা তো দেখতেই পাচ্ছি। ঠিক আছে, আপনারা থাকুন, আমি আসি। আর ভাবি একটু কথা শুনে যান না। ভাবি, ভাবি। মা,
আমাদের জন্য একটা পরিবারে কত বড় অশান্তি লেগে গেল। তোর জন্য তো কিছু হয়নি। এমন তো না যে তুই ইমরানের সাথে প্রেম করেছিস, তুই ওকে কষ্ট দিয়েছিস, ফলে তুই এত চিন্তা করছিস কেন? এখন তো তোর বাবার মতো আমাকেও বলতে হয় আমাদের মেয়ের সুখী আসো। কিন্তু মা, আমার জন্য তো সব হয়েছে, তাই না? তোর জন্য কিছুই হয়নি, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। চল বাসায় চল, চল। কি ব্যাপার, আপনার তো এখনো আসলো না, এত দেরি হচ্ছে যে? সুমাইয়া তোকে ফোন করেছে, আবার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ও বাসা চলে আসবে। দেখেন আবার ভাবি, ও যাতে এইসব শুনে পালিয়ে না যায় আর কি। তুমি কি ধরনের কথা বলছো? আমার ছেলেকে আমি এমন শিক্ষা দেইনি। আপনারা আমার সাথে যা করেছে, এরপর আপনি এই কথা বলতে পারছেন আন্টি? এই শোনো, তুমি একদম এভাবে কথা বলবে না। আজ পর্যন্ত আমরা কেউ বড় আম্মার সাথে এভাবে কথা বলিনি। ভাবি, আমি এভাবেই কথা বলি, আমি এমনই। কি হয়েছে আমাকে একটু বল। কে আর তুই? সরি আন্টি, সরি ভাবি। আসলে আমরা একসাথে বিদেশে পড়াশোনা করতাম, আমরা ভালো ফ্রেন্ড ছিলাম, কিন্তু আমি ওর বোটও কোনো কিছু না। এই, তুই বলবি আমি কেন এরকম করেছি? বলি, আমি যখন দেশে এসেছিলাম ওর বাসায় গিয়ে এমনটাই করেছিলাম, ওটা রিভেঞ্জ দিচ্ছে। আন্টি ভাবি, আমি খুবই সরি। ও না আমার বাসায় গিয়ে এর চাইতেও জঘন্য কাজ করেছে। এই, আমি বলবো তুই কি করেছিস? না না, আমি ডেফিনেটলি বলবো। আন্টি জানেন ও কি করেছে? তোমার বাসায় গিয়ে বলেছে যে আমার নাকি একটা সন্তানও আছে, মানে আমি আমার স্বামী সন্তান দুটাই বিদেশে রেখে দেশে চলে এসেছি। আস্তাগফিরুল্লাহ, এরকম দুষ্টামি কেউ করে আবার? সরি মা, ওইভাবে না, আমি হালকা একটু মজা করেছি। আন্টি আপনি বলেন, আমি একদম ঠিক কাজ করেছি না? একদম ঠিক কাজ করেছো। আচ্ছা, তুই আমার অবর্তমানে এসে আমার মা ভাবিকে পেয়ে এরকম সুযোগটা নিবি? ভাগ্যিস আমার বাবা বাসা ছিলেন না, কি হতো? আচ্ছা যাই হোক, এইসব মজা সাইডে রাখি। আমি মূলত এসেছি আমার বিয়ের কার্ড দেওয়ার জন্য। আন্টি আপনার কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে আসতে হবে, আবার রাগ টাগ করে কিন্তু বসে থাকবেন না আমার উপর। না মা, তোমার উপর রাগ করব না, আমরা পুরো পরিবার তোমার বিয়েতে আসবো। আচ্ছা আমি তাহলে এখন উঠি আন্টি, আমার আসলে আরো অনেক ফ্রেন্ডের বাসায় যেতে হবে, অনেক কাজ আছে। এই কি ব্যাপার, তুই না খেয়ে কোথায় যাবি? না রে দোস্ত, আজকে আর কোনো খাওয়া দাওয়া করবো না, আজকে আমার আসলেই যেতে হবে, অনেক কাজ আছে আমার। আরে আজও বস, পরে বাইরে গিয়ে কি বলবি? আপনার তো বাসায় গিয়েছিলাম, না খেয়ে এসেছি, তাই না? মা এগুলো কিন্তু করে সব সময়। ও তো ঠিকই বলেছে মা। না আন্টি, আজকে আমার আসলে উঠতে হবে। আপনি আপনাকে আর ভাবিকে আমি একটা হাক করতে চাই, আমি খুব সরি এরকম একটা দুষ্টুমি করার জন্য। আপনারা অবশ্যই আমার বিয়েতে আসবেন, হ্যাঁ একদম র্যাপ করবেন না অল্প। আমি আসি তাহলে, ভালো থাকবেন আপনারা। তোমরা ভালো। আসি, চলে আসবি, তুই দাদা থেকে গেছিস না? বেশি কথা বলিস না। মা, ফ্রেন্ডদের তো বিষয়টা কিছু মনে করো না, তোমরা বসো, আমি কে বেঁচে আছি। এই যে ঘরে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেখেন ইমরান ভাই, আমার জন্য আপনি আপনার জীবনটা নষ্ট করবেন না। শুনলাম আজকে নাকি তোমার বউ এসেছিল। ফ্রেন্ড এসেছিল, মজা করে গেল। আপনি আমার বাবাকে কি বলেছেন? তোমার বাবা কে? ওসমান চৌধুরী। ও, ওই বুইটা তোমার বাবা? ওই বুইটা তোমার বাড়ি এসে নাকি? হঠাৎ করে আপনার কি হলো? আপনি নিজে ক্ষমা চাইতে আসলে?